হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনার ফোনে যদি থাকে তাহলে আপনার ফোনটা অনেক বেশি পরিমাণ ভালোভাবে চলবে। কারণ একটা অ্যাপের মধ্যে অনেক জিনিস পাবেন, সেক্ষেত্রে আপনার এখানে প্রচুর পরিমাণ অ্যাপ আর ইনস্টল করতে হবে না। সেক্ষেত্রে আপনার ফোনটা একদম খুব স্মুথলি চলবে এবং একটা জায়গায় যদি আপনি অনেকগুলো সেবা পান তাহলে কিন্তু আপনার সুবিধাও হবে অনেক বেশি। তো চলুন সেটার সাথে আপনারা পরিচয় করিয়ে দিই। এটার নাম হচ্ছে সাইটবাজ লাইফস্টাইল অ্যাপ। তো চলুন সেটা আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিই। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে এখানে জাস্ট সার্চ বারে লিখবো হচ্ছে সাইটবাজ লাইফস্টাইল অ্যাপ। এটা লিখে সার্চ করলেই কিন্তু আপনার এখানে চলে আসবে। এটা এই যে দেখতে পাচ্ছেন উপরের যে অ্যাপটা, এটা কিন্তু সেটা। এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এটা এক্সটেন্ড করে নিলাম। এখন যে ইনস্টলটা আছে, ইনস্টল লেখাটা দেখছে, এখানে আমরা ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। বন্ধুরা, অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন সিম্পলি আমরা এখানে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে নিব। বন্ধুরা, এই অ্যাপটাতে অবিশ্বাস্য কিছু সুবিধা রয়েছে। দেখুন, উপর থেকে আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারা এটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এগুলা দেখতে পারবেন এবং একটা একটা করে ঘাটাঘাটি করলে আপনারা কিন্তু আরও এক্সপ্লোর করতে পারবেন। এখানে দেখুন, প্রথমেই কিন্তু এখানে ইসলামিক অনেক কিছু দেওয়া আছে একদম হোমটাতেই। এগুলো কিন্তু অনেক জরুরি। অনেক মানুষ আছে যারা হচ্ছে ইসলামিক পড়ালেখা ছোটোবেলায় করে না, তারপর মিডিল বয়সে এসে কিন্তু তারা নিজেদের উদ্যোগে সেগুলো তারা শিখে। সেক্ষেত্রে এখানে কিন্তু তারা একদম রেডিমেড এগুলো অনেকগুলো পেয়ে যাবে। অনেক অনেক আছে, মানে এগুলো আনলিমিটেড আছে এখানে। তারপরে আমি নিচের মেনুটাতে পড়ে আসছি। প্রথমে দেখুন ইসলামিক, পরে সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সোশ্যাল মিডিয়ার অপশনটা এখানে আসবে। বন্ধুরা, যখন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম তখন দেখুন সোশ্যাল মিডিয়াগুলো চলে আসছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তারপরে এখানে যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো হচ্ছে লাইকি, হোয়াটসঅ্যাপ, ইমো, স্কাইপি, ভাইবার, এখানে সকল প্রিন্টেস্ট, জিমেইল, ইয়াহু মেইল, আউটলুক মেইল সবগুলো কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আপনি একটা অ্যাপের ভিতরে যাবতীয় কিছু আপনি পেয়ে যাচ্ছেন। যেমন যদি আপনি ফেসবুকে যদি আপনি ঢুকতে চান তাহলে এই ফেসবুকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাপে ঢুকে যেতে পারবেন। এই যে ফেসবুক অ্যাপটা চলে আসছে এখানে আপনি লগ ইন করলে এইখান থেকে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন। এই একটা অ্যাপের ভিতরেই আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। এই ইনস্টাগ্রামে ক্লিক করলে ইনস্টাগ্রামের এটা চলে আসবে এবং এখানে আপনাকে লগ ইন করতে হবে। শুধু এটাই না, ইনস্টাগ্রামই না, টুইটার, তারপর হচ্ছে যে লাইকি, হোয়াটসঅ্যাপ সবগুলো একটা জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে দেখুন আছে গুগল সার্ভিস। যখন আমরা গুগল সার্ভিসে চলে আসবো তখন গুগলের যে সার্ভিসগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এগুলো। যেমন এই যে প্রথমেই আছে গুগল সার্চে যখন আমরা চাপ দিব তখন গুগল সার্চের যে ইন্টারফেসটা সেটা কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা গুগল সার্চ করতে পারবো। এই একটা অ্যাপের মধ্যে থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, তারপর গুগল বার্ড, তারপরে এটা হচ্ছে এআই গুগল বার্ড যেটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব হচ্ছে গুগলের। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে সরাসরি ইউটিউবে চলে যাবে এবং সেখান থেকে আমরা ভিডিও তো উপভোগ করতে পারবো। যে কোনো ইউটিউবের সবগুলা সার্ভিসে আমরা এখান থেকে করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি একদম ইউটিউবে চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা ব্যাকে চলে যাচ্ছি আবার। তারপর আছে গুগল ট্রান্সলেটও এখানে ক্লিক করে আমরা গুগল ট্রান্সলেটে চলে যেতে পারবো এবং আমরা যদি ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি যদি আমাদের করতে হয়, ট্রান্সলেট করতে হয়, এখান থেকে আমরা ট্রান্সলেট করতে পারবো। তারপর এটা দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে। যেহেতু এটা ফ্রি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ছোটোখাটো অ্যাড এখানে আসবেই। এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেটটা এখানে চলে আসলো। এখান থেকে আপনি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা এগুলো কিন্তু আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। আবার যদি আমরা একটু ব্যাকে চলে যাই, এই গুগল ট্রান্সলেটের নিচে কী আছে আমরা সেগুলো দেখি। গুগল ড্রাইভ আছে এখানে, গুগল কিপ আছে এখানে, গুগল ফটোস আছে, গুগল নিউজ আছে, গুগল ম্যাপস আছে। এই যে গুগল ম্যাপসে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি গুগল ম্যাপসে চলে যাবে। অর্থাৎ একটা অ্যাপের ভিতরে দুনিয়ার জিনিস কিন্তু এখানে দিয়ে রেখেছে। সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ যদি থাকে তাহলে দেখুন তা আপনার যে মোবাইলের স্মার্টফোনের অন্যান্য যে অ্যাপগুলো আছে, যেমন আপনার ফোনে এই ম্যাপস আছে, তারপরে গুগল ফটোস আছে, গুগল কিপস আছে, গুগল ড্রাইভ আছে, এগুলো যদি আপনার ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলো যদি আপনি আনইনস্টল করে দেন, শুধুমাত্র এই একটা অ্যাপ যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি পরিমাণ স্মুথ হয়ে যাবে। কারণ হচ্ছে যত বেশি পরিমাণ অ্যাপস আপনি ইনস্টল করা থাকে ফোন তত বেশি হ্যাং করে, আর যদি বেশি পরিমাণ কম অ্যাপস ইনস্টল করা থাকবে তত ভালোভাবে আপনার ফোনটা চলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অ্যাপসের ভিতরে আপনি যাবতীয় জিনিস আপনি পাচ্ছেন। তারপর দেখুন আছে এআই টুলস।
এআই টুলসটার ভিতরে কি আছে আমরা একটু দেখি। এআই টুলসের ভিতরে দেখুন চ্যাট জিপিটি আছে, গুগল বার্ড আছে, তারপর আছে রেপ্লিকেট আছে। রেপ্লিকেট হচ্ছে করে ছবির কাজ করে। আর রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা টুল আছে একই সাথে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন খেলাধুলার যাবতীয় তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। খেলাধুলার এই যে দেখতে পাচ্ছেন ক্রিকেটের কিছু সার্ভিস, তারপর হচ্ছে এখানে টিম বাংলাদেশ, ক্রিকেট এক্সচেঞ্জ, তার ক্রিকবাজ, আইসিসি অফিসিয়াল। মানে কি মানে হলো মানে আমি নিজেও আসলে অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু আছে একটার মধ্যে। আবার টিভি চ্যানেলও আছে এখানে টিভি চ্যানেলে আপনি যদি ক্লিক করেন তাহলে টিভি চ্যানেলে আপনি টিভি দেখতে পারবেন। এখানে মানে একটা অ্যাপের মধ্যে কত কিছু দিয়ে দিছে। যেমন সময় টিভি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে সময় টিভি, এখনই আমি একটু দেখাচ্ছি আপনাদের সময় টিভিটা। এখানে আমরা সময় টিভিতে চাপ দিলাম, এই যে সময় টিভি, দেখবেন যে সময় টিভি এখনই আমরা এখানে দেখতে পারবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সময় টিভির ওয়েবসাইটে ঢুকে গেছে এবং যাবতীয় খবর কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। যদি লাইভ টিভি দেখতে চান তাহলে এই যে লাইভ লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা চাপ দিয়ে দিবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সময় টিভি কিন্তু লাইভ চলতেছে। এখানে হয়তো নেট একটু স্লো, নেটটা যদি আর একটু ভালো স্পিড থাকতো তাহলে কিন্তু আরও সুবিধা হতো। এই যে দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু এই টিভি চলছে। বন্ধুরা শুধুমাত্র এখানে কিন্তু যে টেলিভিশন দেখবেন বা আগের যে সুবিধাগুলো দেখতে পেলেন এইগুলাই না, টেলিভিশনের পরে অনেক কিছু আছে আরও। দেখুন টেলিভিশনের পরে আছে জনপ্রিয় সংবাদপত্র। এখানে যদি আপনি ক্লিক করেন জনপ্রিয় সংবাদপত্রসমূহ কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনি জনপ্রিয় সংবাদপত্রসমূহ উপভোগ করতে পারবেন। তবে বন্ধুরা এখানে একটাই প্রবলেম, বারবার হচ্ছে যে অ্যাড চলে আসে। এই যে দেখুন জনপ্রিয় সংবাদপত্র আছে, এখান থেকে অনেক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু সেই ওয়েবসাইটে ঢুকে যাবে। আমি জাস্ট একটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আছে এফএম রেডিও ব্যবহার করতে কিন্তু আপনাকে করতে হবে, ইয়ারফোন ব্যবহার করতে হবে। তারপর আছে কেনাকাটার যাবতীয় ওয়েবসাইট এখানে চলে আসবে। এই যে দারাজ, তারপর হচ্ছে আলি টু বিডি, এখানে হচ্ছে বিক্রয়.com। তারপর সরকারি সেবা এখানে পাবেন অনেকগুলো, এনআইডি কার্ড, তারপর হচ্ছে যে এখানে সুরক্ষা অ্যাপ, অল এক্সাম রেজাল্টস, তারপর হচ্ছে এখানে শিক্ষা লেখাপড়ার বিষয়ে অনেক কিছু পাবেন। চাকুরি কুজুন, এখানে আপনি অনেক কিছু পাবেন। সো বন্ধুরা এটা ব্যবহার করার সময় একটু ঝামেলায় পড়বেন, সেটা হচ্ছে যে বারবার অ্যাড চলে আসে, এটাকে আপনাকে একটু সহ্য করতে হবে। তারপরে চাকুরি কুজনের পরে বিনোদন মিডিয়া আছে, তারপর টেকনোলজি আছে, তারপর সিম কার্ড ইনফো আছে, স্বাস্থ্য সেবা আছে, টিকিট ক্রয় আছে, স্টোরেজ মেমোরি আছে, এইগুলো হচ্ছে ক্লাউড মেমোরি আর কি, ব্যাংকিং সেবা আছে, নগদ, তারপরে হচ্ছে বিকাশ, এগুলো এখানে আছে। এগুলো এখান থেকে আপনি ঢুকতে পারবেন, এখান থেকে সেই সেবাসমূহ আপনি নিতে পারবেন। এই যে দেখেন বিকাশ, নগদ, উপায়, তারপর জেলার তথ্য, এখানে জেলার তথ্য পাবেন, তারপর এখানে দেশের তথ্য পাবেন। এগুলো সবগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো ফ্রেন্ডস আমি আসলে এই অ্যাপটা যখন আমি চালাচ্ছিলাম বা এটা যখন করছিলাম তখন আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে এটার ভিতরে কি নাই। মানে এই একটা অ্যাপের ভিতরে অল ইন অল মানে সব কিছু আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই একটা অ্যাপ যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার ফোনের অন্যান্য সিমিলার যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আনইনস্টল করে দিলেই হবে। যেমন আপনার যদি বিকাশের অ্যাপে যদি ঢুকতে হয় তাহলে বিকাশের অ্যাপটা আপনি যদি এই অ্যাপের ভিতর দিয়ে ঢোকেন তাহলে কিন্তু বাইরে আরেকটা অ্যাপ রাখার দরকার নেই। যেমন গুগল ড্রাইভ যদি আপনি এইটার ভিতর দিয়ে আপনি ঢোকেন, এই অ্যাপটার ভিতর দিয়ে যদি ঢোকেন তাহলে কিন্তু ওই বাইরে আলাদাভাবে গুগল ড্রাইভের যে অ্যাপটা সেটা কিন্তু রাখার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে একটা অ্যাপ রাখলেই দেখা যাচ্ছে যে আপনি যাবতীয় দুনিয়ার সব মানে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। বন্ধুরা আমি হাইলি রিকমেন্ড করব আপনি এই অ্যাপটা ব্যবহার করুন, আপনার অনেক ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা আশা করি আজকের এই অ্যাপ রিভিউটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।